গেছে সকাল সকাল। এখানে আমরাও চা খেতে চলে আসছি। এখানে পাশেই যেহেতু মারোয়ারি খাবার সঙ্গ, সেই জন্য এতটা ভিড় হয়তো মেবি। সকালবেলা ব্লগ অন করা হয়নি, একদম ঘুম থেকে উঠে চা খেতে চলে এসেছিলাম, তাই কিছু ক্লিপ নিয়েছিলাম, পরে ভয়েস ওভার দিয়ে দিলাম তাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস ডায়েরি। তো আজকে আমাদের দেওঘরের সেকেন্ড দিন। সকাল সকাল আমরা উঠে চাও খেয়ে নিয়েছি, এখন স্নান টান করে রেডি হয়ে যাচ্ছি। রেডি হয়ে আজকে আমরা যাব সৎসঙ্গ। সৎসঙ্গ কি সঙ্গ নাকি বলে, ওই অনুকূল ঠাকুরের আশ্রমে। A few moments later. আমরা সবাই রেডি করে বেরিয়ে যাচ্ছি যাওয়ার জন্য। এখন নিচ থেকে আমরা টোটো করে আগে ভারসেব আশ্রম যাব, তারপরে যাব অনুকূল আশ্রমে। তারপরে আমরা চলে আসলাম ভারসেব আশ্রম সংঘ। এটা হচ্ছে দেওঘরে ভারসেব আশ্রম সংঘ। চারিদিকে খালি সবুজ গাছেই ভর্তি, খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, শান্তশিষ্ট জায়গাটা। তো আমরা এসে এখানে গুরু মহারাজকে দর্শন করে নিই, প্রণাম করে নিই। এখানে এখানে একটা পার্ক আছে ছোট্ট, এখানে ভাই দোল খাচ্ছে, প্রচণ্ড নোংরা, এগুলাতে ধুলা, স্লিপারগুলোতে তাই উঠতে পারেনি, এটাতে বসছে। চলো যাই আমরা এখন। একদম অপোজিটে বালানন্দজির আশ্রম এটা, এখানেও আমরা একটু এখন যাবো, একদম সামনেই, সেই জন্যই আশ্রমটা দেখে আসি। চলো। এই আশ্রমটা বাইরে থেকে যতটা না সুন্দর ছিল, ভেতরটা অনেক অনেক সুন্দর ছিল, কিন্তু এখানে একদম ফটো তোলা অ্যালাউ ছিল না, ফটো ভিডিও। কিন্তু আমি তাও একটু যা পেরেছি চুপচুপ করে তুলেছিলাম। অনেকবার আমাকে বকাও খেতে হয়েছে সেই জন্য। তো যাই হোক, এত সুন্দর জায়গা, এগুলো যদি স্মৃতি না রাখি তাহলে আর কি করলাম। তো সেই জন্য কিছু কিছু আমি ক্লিপ নিয়েছি লুকিয়ে লুকিয়ে। তাও আমি সব জায়গার ছবি তুলতে পারিনি, খুবই সুন্দর সুন্দর জায়গা ছিল, অনেক ঠাকুরের মূর্তি ছিল। আসলে এটা বালানন্দ মহারাজ যে ছিল তারই আর কি আশ্রম এটা। তো এই আশ্রমটা পুরো শ্বেত পাথরের ছিল, যেটাতে একদমই ছবি ভিডিও অ্যালাউ ছিল না। তো ভেতরটা খুব সুন্দর ছিল, তুলতে পারিনি, বাইরে থেকেই কিছু ভিডিও ক্লিপ নিয়েছি। বালানন্দ আশ্রমে ছবি তুলতে দেয়নি, সব জায়গাতে তুলি বসেছিল, আর বারবার আমাকে বকা দিয়ে ফোন ব্যাগে ঢুকে দিয়েছে। অ্যাট লাস্ট তো আমি একটা কিছু কিছু করেছি, তাও আমাদের ওখানে ঘোরা হয়ে গেল, খুব সুন্দর লাগলো মন্দিরটা দেখতে। এখন একদম 50 মিটার ডিস্টেন্সে নলাখা মন্দির, তো আমরা ভাবলাম ওটা দেখে যাই। যদিও আমরা কালকে একবার ঘুরতে আসবো সব এখানকার টুরিস্ট স্পটগুলো, তখন দেখাতোই, তবুও আমরা এখন একবার দেখে নিই, কালকে আবার দেখবো। চলো তাহলে এখন যাই নলাখা মন্দির। রাস্তা দিয়ে যেতে যেতে আমরা রাস্তার একদম পাশে একটা হনুমান মন্দির দেখতে পাই। এখানে এসে দিদা দরজা খুলে পুজো দিল এখানে, আর আমরা এখানে কিছু ফটো তুলি। হনুমান মন্দিরটা বেশ ভালো ছিল, তো ওখানে প্রণাম করে আমরা আবার একটু সামনে এগোই, আর একটু পরেই আমরা একদম নলাখা মন্দিরের কাছে চলে আসি। আমরা নলাখা মন্দির এখন ঢুকছি, এখানে প্রচুর টুরিস্ট গাড়ি, ওই টোটো অটোগুলো আসছে, ওই জন্য নলাখা মন্দির। হ্যাঁ, 9 লাখ টাকা দিয়ে এই মন্দিরটা তখনকার দিনে 9 লাখ টাকা দিয়ে তৈরি করেছিল। মন্দিরের পাশে অনেকগুলো দোকান টোকানও বসে গেছে, ছোট মেলা। আমরা চলে আসি নলাখা মন্দির। এই যে টাইম টেবিল, এখানে দরজা দিয়ে ঢুকতে এত সুন্দর মন্দিরের ভিউটা ছিল, খুবই সুন্দর লাগছিল দেখতে, মন্দিরটা অপূর্ব। কিসের বর্ডার? কিসের বর্ডার? হ্যাঁ, ওইদিকে চায়না, আর এদিকে বাংলাদেশ। গাইস, ভাই বলে এটা বাংলাদেশের বর্ডার, ওইদিকে চায়না গেছে। আর ভাইকে রেখে মা, দিদা আর আমি চলে আসলাম নলাখা মন্দির দর্শনে। চলো। শান্তি, সব জায়গায় বেশ শান্তশিষ্ট। এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, পুরো মনে হচ্ছে শান্তি শান্তি। ওই দিক দিয়ে আয়, তখন তো আসতে বলে আসি না, জুতা খুলে আসতে হবে। এই দেখো, জুতা খুলে আসেনি, তাই এখনো গেটের বাইরে দাঁড়ায় আছে, ওকে ঢুকতে দেয়নি। রোদ, তাই আমি সানগ্লাস পরে নিয়েছি। খুব সুন্দর সুন্দর ফটো আসছে এখানে। এখানে জানতে পারলাম যে এই মা মন্দিরটা করেছে 9 লাখ টাকা দিয়ে তখনকার দিনে। সব দেখা হয়ে গেছে, এখন আমরা টোটো করে যাচ্ছি সৎসঙ্গ অনুকূল আশ্রম। এটাও হসপিটাল, ডাক্তার বসে নার্সিংহোম। এই যেটা আনন্দবাজার, এখানে আমরা আসবো খেতে একটু পরে। এখন আগে আমরা অনুকূল আশ্রমে যাব, তারপর পরে এখানে আসবো আমরা খেতে। কত বড় এরিয়া,
নামলাম আর এইদিকেও একটা আশ্রম, এখানটা ঘুরবো, তারপরে এটা একটা আশ্রম, সৎসঙ্গ আশ্রম, এখানেও ঘুরবো আমরা এখন। আমরা কিন্তু কোথায় যে যাব কিছুই বুঝতে পারছি না, চারিদিকে খুব সুন্দর করে গাছ টাছ বাঁধানো। তা এখন আমরা ঢুকবো আশ্রমের ভিতরে। জুতো খুলিয়া প্রবেশ করু লেখা আছে, জুতো খুলে। ঠাকুর বাড়ির ভিতরে একদমই ছবি তোলা অ্যালাউ না, তো আমি একটু ছবি তুলেছিলাম, তাও ঠাকুরের ছবি আর ঠাকুরের ঘর এগুলো সব। এখানে বিশ্রাম নিতে না। তারপরে আনন্দবাজার চলে আসি, এই যে 7 তলা বিল্ডিং আনন্দবাজার, এখানে একটা ঘোড়াও রাখা থাকে। আমরা আনন্দবাজারে ঢুকছি, যে ভ্রমণের টাইম চলে আসছে, খেতে বসবো। এখানে বসে গেছি খেতে। এই গাড়ি করে এখন প্রসাদ দেওয়া হচ্ছে। আমরা খাওয়া দাওয়া ডান, এখান থেকে আমরা জুতোও পরে নিলাম। কতজনের সেবা দিচ্ছে এখানে, সব জায়গায় সৎসঙ্গ লেখা, রিসেপশন। এখানটা প্রসাদ খেয়ে এখন বিশ্রামাগারে এটা মনে হয় এখানে বসে আছি, ভাই আর শুয়ে আছে। আমরা প্রসাদ খেয়ে এখানে রেস্ট নিচ্ছিলাম রিসেপশনের রুমে। তারপরে একটা রুম দেখতে আসি আমরা, রুমটা আমাদের খুব পছন্দ হয়ে গেছিলো হঠাৎ করেই, তো আমরা ডিসিশন নিয়ে আমরা কালকে এই রুমেই চলে আসব। রুমটা বেশ ভালো ছিল আর একদম সৎসঙ্গ আশ্রমের কাছেই ছিল। পাহাড় ছিল, পাহাড় যদিও দেখা যাচ্ছে না, আমার ফোনে ক্যাপচার করা যাচ্ছে। কত গাছগুলো গোলাপি ফুলে ভর্তি, কি ভালো লাগছে রাস্তাটা। আমাদের বৈদ্যনাথ ধামে মানে এই সাইডে এরিয়াগুলোতে লাস্ট দিন, কারণ আমরা হচ্ছে কালকে সকালবেলাতেই সৎসঙ্গ আশ্রমে চলে যাব, সেই জন্য আজকে আমরা এখানেই বৈদ্যনাথ বাবার কাছে আবার যাব। আজকে বিকেল থেকে পুরো রাত পর্যন্ত ওখানেই থাকবো, কেনাকাটি করবো। এখন দেখি বেরোচ্ছি আমরা এখন, চলো যাওয়া যাক, দেখি কি কি কেনা যায়। আমরা এখন বেরোয় গেছি, প্রসাদ নিব আমরা এখন এখান থেকে। সব দোকানগুলোতে দেখছি প্রসাদ নেওয়া হয়ে গেছে। বিয়ে বাড়িটা চলে যাক। তো এখানে এখনই একটা বিয়ে বাড়ি গেল, আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন। তারপরে এখানে আমরা আরো কেনাকাটি করি, শিবলিঙ্গ নিয়েছিলাম আমরা, পাথরের শিবলিঙ্গ 3টে নিয়েছিলাম, মায়ের জন্য, মাসির জন্য আর দিদার জন্য। আর এখানে একটা কুয়া ছিল যেটা আমরা দেখিনি কালকে, আজকে দেখলাম। এই কুয়া থেকেই নাকি জল নিয়ে বাবার মাথায় ঢালতে হয়, আর এই কুয়ার জল পান করলে নাকি সমস্ত অসুখ সেরে যায়, এরকম বলছিল। তো কুয়াটা বন্ধ করে দিয়েছিল তখন। আর এদিকে সব পরিষ্কার পরিচ্ছন্ন চলছে। এই যে বিবাহিত বউ বর যাচ্ছে বিয়ে করে। এখানে আমরা সবাই ষষ্ঠাঙ্গে প্রণাম করে গড়াগড়ি দিয়েছিলাম। আজকেই চলে যাব আমরা বাবাধাম থেকে, বাবাকে মন ভরে প্রণাম করে নিয়ে আমরা চলে যাই রুমে। আবার আমাদের যেহেতু 5 মিনিটের রাস্তা রুমে, তাই যেগুলো কেনাকাটি করেছিলাম সেগুলো রুমে রেখে আবার সন্ধ্যাবেলা আসি আমরা। কালকেও আমরা সন্ধ্যা আরতি দেখেছিলাম, যখন বাবাকে দর্শন করতে যাচ্ছিলাম তখন ওই রাস্তার ভেতর দিয়ে দেখেছিলাম। তো আজকে আমরা ভালো মতো আবার সন্ধ্যা আরতি দেখবো। আজকে যেহেতু আমরা বৈদ্যনাথ ধামের এখানে রুমটাতে লাস্ট দিন, তাই আজকে ভালো মতো কাছ থেকে আমরা সন্ধ্যা আরতি দেখবো। তো চলে আসি আমরা। আর সন্ধ্যার সময় দেখো কত ভিড় হয়ে গেছে সন্ধ্যা আরতি দেখার জন্য, প্রচুর লোকের ভিড়। তো এখানে আমরা এখন সন্ধ্যা আরতি দেখার আগে একটা মন্দির দর্শন করিনি, সেটা করে নেব। এটা ছিল লক্ষ্মীনারায়ণের মন্দির। এখান থেকে সব মন্দিরগুলো খুব সুন্দর দেখা যাচ্ছিল, চূড়াগুলো। সব কিছু রেডি হয়ে গেছে। পার্বতী মন্দির থেকে মানে সতীপীঠ যেটা, সেখানেই আরতিটা হবে একদম বাবাধামে, বাবার মন্দিরের দিকে মুখ করে। তো আমরা একদম পার্বতী মন্দিরে এসে যাই, আর এখান থেকেই সন্ধ্যা আরতি দেখবো একদম কাছ থেকে। তো সন্ধ্যা আরতি সব কিছু সরঞ্জাম রেডি করছিল। এখানে 5 জন সন্ধ্যা আরতি করবে, 5 জন পুরোহিত।
একদম কাছ থেকে শুরু থেকে সুন্দরভাবে আজকে আমি সন্ধ্যা আরতি দেখতে বসে যাই। সন্ধ্যা আরতি এখন শুরু হয়ে গেছে। আমি তো দেখছি, আপনারাও সাথে দর্শন করুন। এখানে আগুন নিয়ে আরতি করার সময় আগুন টাগুন ছিটবে নাকি, সেই জন্য আমাদেরকে আর ওখানে থাকতে দেয়নি। একদম পাশে বললো পিছনে গিয়ে দাঁড়াতে, তাই পিছন থেকেই বাকি আমি দেখেছিলাম আরতিটা, তো পিছন থেকেই ভিডিওটা করেছি পুরোটা। আর এখানে আমি পিছনে দাঁড়িয়ে একটা জিনিস দেখলাম, এখানে একটা মেশিনের সাহায্যে বাজনাটা বাজছিল, এটা আমি খেয়ালই করিনি কালকে, আজকে পিছনে ছিলাম কিন্তু ব্যাপারটা দেখলাম যে এইভাবে মেকানিজম করা আছে এটা, আর এইভাবেই সাউন্ডটা হয়।
চলছে আর সাথে সাথে ওদিকে মহাদেবের অভিষেক হচ্ছে আর এখানে মাতা পার্বতীরও অভিষেক হয়ে ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দেয়। আরতি হয়ে যাওয়ার পরেই পুরোহিতরাই মহাদেবের নামগান করে, তারপর জয়ধ্বনি দিয়ে তারপরে শেষ হয় সম্পূর্ণ আরতি। আর তারপরে এখন সকলকে আরতির তাপ দেওয়া হচ্ছিল, চরণামৃত দেওয়া হচ্ছিল। গ্রিলওয়ালার উপর দিয়ে উঠে গেছে, কত ভিড় শুধু। আর এখানে এই যে ঠাকুরের পুজো নিয়ে দেখাচ্ছে। আর এখানে দাঁড়িয়ে থাকতে এত ভালো লাগছিল, আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর এখানে দেখছিলাম ঠাকুর মশাইদের যেগুলো দান করেছিল সেগুলো সব টাকা গুনছিল। আর কত মানুষ সবাই ভক্তি ভরে এখানে মহাদেবকে প্রণাম করছে। আর এখানে যেটা দিয়ে আরতি করা হয়েছিল সেগুলো সব রাখা ছিল, পুড়ে গেছিল একদম সম্পূর্ণ। তারপর এখানে তো সবসময় বিয়ে চলতেই থাকে, তো এখানে সিঁদুর দান হচ্ছিল, সেটাও দেখি আমি অনেকক্ষণই বেশ দাঁড়িয়েছিলাম, চারিদিকে দেখছিলাম, খুব ভালো লাগছিল। তারপর মহাদেবকে শয়ন দিয়ে দিলে এখানে ডিজিটাল স্ক্রিনে যে দেখাচ্ছিল পুজো সব, ওগুলো বন্ধ করে দেয়। আর এখনো কত মানুষ সব গিজগিজ করছিল, আর আমরা এখানটাতেই দাঁড়িয়েছিলাম। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মন প্রাণ ভরে দর্শন করে নিই আজকে, কারণ কালকেই আমরা চলে যাব এখান থেকে। নেক্সট ব্লগে আমি শেয়ার করবো আমাদের নতুন রুমে যাওয়ার, সেখানে গিয়ে আমরা কোথায় কোথায় ঘুরেছিলাম। তো আজকের মতো এই ব্লগটা এখানে থাকলো। তো স্টে টিউন অ্যান্ড বাই বাই।